প্রত্যেক মাসে আমরা গরু গোস মাংস দেবলাদের ব্যবহারে ভাগ করে বোনা খিচুড়ি। ভৈরবের কালিকা প্রসাদ এলাকার তরুণ ও যুবকরা মিলে গরিব অসহায় মানুষকে উন্নত মানের খাবার খাওয়াতে মাসিক মেহমানখানা খুলে বেশ সাড়া ফেলেছেন। ইতিমধ্যে 2 বছর পার করেছে গরিবের সেই মাসিক মেহমানখানা। মানুষের মাঝে সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ মনোভাব তৈরির উদ্দেশ্যে গ্রামের গরিব অসহায়দের জন্য মেহমানখানা খুলে এলাকায় বেশ সাড়া ফেলেছেন একজাক তরুণ ও যুবক। ইতিমধ্যেই 2 বছর পার করল গরিবের মেহমানখানা। ওই মাসিক মেহমানখানায় প্রতি মাসে 300 শতাধিক গরিব ও অসহায় মানুষকে দাওয়াত করা হয় দুপুরে খাওয়ার জন্য। রুবেলের তথ্যচিত্রে বিস্তারিত। কিশোরগঞ্জ ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের জগরাসর গ্রামের পাণ্ডব ব্যাপারীর বাড়ির একজাত তরুণ ও যুবক মিলে 2023 সালের জানুয়ারি মাসে আয়োজন করেন মাসিক মেহমানখানার। সেই ধারাবাহিকতা বজায় রেখে বিগত 2 বছর ধরে প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শুক্রবার দুপুরবেলা গ্রামের গরিব অসহায় মানুষকে উন্নত মানের খাবার খাওয়ানো হচ্ছে ওই মাসিক মেহমানখানায়। আজকে থেকে 2 বছর আগে আমাদের এলাকার যুবকরা বর্তমান বাজারের যে ঊর্ধ্বগতি এটা চিন্তা করে আমরা যারা ব্যবসা বাণিজ্য করি, ভালো চাকরি বাকরি করি, আমরা তো ভালো কিছু খাইতে পারি। আমাদের এলাকার যারা গরিব আছে, অসহায় আছে, যারা ভিক্ষুক, রিক্সা চালক, সরকারের দেওয়া আশ্রয়ের প্রকল্পে থাকে, তারা তো বর্তমান বাজারে গরুর মাংস 800 টাকা কেজি, মুরগি 300 টাকা কেজি, 400 টাকা কেজি, ইলিশ মাছ 2000 টাকা কেজি, তারা তো এগুলো কিনে খাইতে পারে না। আমরা যারা এলাকার স্বাবলম্বী আছি, আমাদের এলাকার যুবকরা মিলে আজকে থেকে 2 বছর পূর্বে এই উদ্যোগটা গ্রহণ করে আমরা প্রতি ইংরেজি মাসের প্রথম শুক্রবারে এই এলাকার যারা গরিব অসহায় আছে তাদেরকে আমরা মেহমান হিসাবে দাওয়াত করি। তারা ইংরেজি মাসের প্রথম শুক্রবারে এই খাবারটা খায়। আর এটার অর্থ আমাদের এলাকার যারা প্রবাসী আছে, ব্যবসায়ী আছে, চাকরিজীবী আছে, সবাই সম্মিলিতভাবে এই অর্থ দিয়ে সহযোগিতা করে থাকে। আর এখানের মেহমান যারা আছে, কোনো মাসে আপনার দেখা গেছে কি খাসির মাংস দিয়ে আপ্যায়ন করি, কোনো মাসে গরুর মাংস দিয়ে আপ্যায়ন করি, কোনো মাসে আপনার বোনা খিচুড়ি দিয়ে আপ্যায়ন করি, কোনো মাসে আপনার বিরিয়ানি দিয়ে আপ্যায়ন করি। তো আমি দেশবাসীর কাছে আহ্বান জানাবো এই ধরনের মেহমানখানা যেন বাংলাদেশের প্রতিটা উপজেলাতে, প্রতিটা ইউনিয়নে, প্রতিটা গ্রাম অঞ্চলে এই ধরনের মেহমানখানা গড়ে ওঠে। যদি গড়ে উঠে যায়, ওই এলাকার যারা গরিব অসহায় আছে তারা অন্তত পক্ষে মাসে একদিন উন্নত মানের খাবার খেতে পারে। নির্ধারিত তারিখের আগেই সম্মানের সঙ্গে দাওয়াত কার্ড পৌঁছে দেওয়া হয় মেহমানদের বাড়ি বাড়ি। ওই মেহমানখানায় একবেলা ভালো মানের খাবার খেতে দুপুরের আগে থেকেই খাবার স্থলে উপস্থিত হন এলাকার শিশু বিদ্যা থেকে শুরু করে বিভিন্ন বয়সে দাওয়াতি নারী পুরুষ। প্রত্যেক মাসে আমরা গরু গোস মাংস দেবলাদের ব্যবহারে ভাগ করে বোনা খিচুড়ি দিয়াও গরিব মানুষ দূরাইতানি না কিছু খাই মাংস টাংস দিয়া ভালো মতো খাওয়া দাওয়া করে আমরা খাই। আমি আজ 5-6 মাস দিয়ে হাইতেছি ঘুষ মুরু ডাল ফলা খাওয়া দাওয়া চলতেছে ভালো। আমরা তো 2 বছর ধরে খাইতে দিই, গরুর গোস খাইতে দিই, হাঁসের গোস খাইতে দিই, মুরগির গোস খাইতে দিই, আমরা ভালো করে হয়েছে। আমরা খাওয়া সুন্দর কইরা আমরা যেমনি ইয়ে করুন হ্যাঁ আমরা খাওয়াতে আসে সুন্দর কইরা কিন্তু ইয়া করে না, ভালো ভালো খাওয়ান আমরা লাগি করে হ্যাঁ আমরা ভালো ভালো খাওয়ান চাউল দেয় না। প্রত্যেক মাসে দাওয়াত দেয়, আমরা প্রত্যেক মাসে আয়া নাতি লিয়াতে আয়াতে আমরা গরিব মানুষ দূরাইতাম পারি না। মেহমানদেরকে অত্যন্ত খাঁটি যত্ন সহকারে খাবার পরিবেশন করেন আয়োজক কর্মীরা। তৃপ্তি সহকারে পেট পুরে খাবার খাওয়ার পর ডালাতে তাকে একদিক পান মুখে দিয়ে খুশি মনে বাড়ি যায় সেই মেহমানরা। মাসিক মেহমানখানায় থাকা খাবারের তালিকায় কখনো থাকে সাদা ভাত, মাছ, সবজি, গরু, খাসি, মুরগির মাংস ও ডাল, কখনো বা বিরিয়ানি, তেহারি বা ভুনা খিচুড়ি, সঙ্গে টমেটো, শসা, চিড়ার সালাদ।
আমরা মেহমানদেরকে প্রত্যেক মাসে কোনো মাসে গরুর গোস্ত, মাসের ডাল, কোনো গোস্ত মুরগি, কোনো মাসে খাসি দিয়া বিরিয়ানি বা একটা সময় একটা। এরপরে এলাকার অসহায় দরিদ্র মানুষদেরকে প্রতি মাসে একবার আমরা দাওয়াত করেন না ইনশাল্লাহ খাওয়াই। সবাই এই জন্য আমার উদ্দেশ্য হইল প্রত্যেক ইউনিয়নভাবে যদি কাজটা চালু করেন, কমসে কম ইউসিলা করেও মানুষে একবার অসহায় দরিদ্ররা ভালো কিছু খাইতে পারবে। সবাই দোয়া করবেন যাতে কাজটা সবসময় চালিয়ে যেতে পারি, আর দেশ সহযোগিতা করার কারণেই কাজটা ইনশাল্লাহ পরিচালিত হইতেছে। মাসিক মেহমানখানায় গত শুক্রবার নিয়মিত আয়োজনে 2 বছর পূর্ণ হয়। জগদর্শক গ্রামের বান্ডু ব্যাপারী বাড়ির একজাত তরুণ ও যুবকের এই মানবিক আয়োজনে আর্থিক সহযোগিতা দেন এলাকার ব্যবসায়ী, প্রবাসী আর চাকরিজীবীরা। এখানে আমাদের প্রতি মাসে গরিব দুঃখীদের জন্য একটা খাবারের আয়োজন করা হয় মেহমানখানা পাণ্ডব ব্যাপারী বাড়ির উদ্যোগে। তো এখানে গ্রামের যে এই যুবক ভাইয়েরা আছে তাদেরকে সাথে নিয়ে সকলকে মিলে এই অনুষ্ঠানটার আয়োজন করা হয় প্রতি মাসে। আমরা এটা 2 বছর যাবৎ করছি। তো আমরা চাচ্ছি যে এই মেসেজটা আপনাদেরকে পৌঁছাতে, গ্রামের মধ্যে প্রতি মাসে মাসে যদি আপনারা অন্ততপক্ষে এইরকম একটা অনুষ্ঠান করেন, তো গ্রামের মধ্যে মানুষের যে সৌহার্দ্য বাড়বে, সকলের সাথে সম্প্রীতি বাড়বে, হানাহানি কমবে। এরকম অনুষ্ঠান যদি আপনারা করেন সকলেই উদ্বুদ্ধ হবে। অনেকেই এটা দেখে এইরকম অনুষ্ঠান করতে আগ্রহী বোধ করবে। আর বলতে চাই যে এই যে অনুষ্ঠানটা করি আমরা, আমাদের আসলে কোনো নিজস্ব উদ্যোগে না, সকলের উদ্যোগেই আমরা এই অনুষ্ঠানটা পরিচালনা করি। আর্থিক টাকা ব্যাপারটা হলো সকলে মিলেমিশে, যারা বিদেশে থাকে অনেকে মিলেমিশে এই টাকা দেওয়া হয় এবং গরিব দুঃখীরা এখানে এবং সকলে আশপাশ মানুষ সকলে এখানে খাওয়া দাওয়া করে প্রতি মাসে একবার। নিজেদের শ্রমকে পুঁজি করে এই মহতি আয়োজনে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। আমাদের এলাকার যারা গরিব তারা ভালো খাবার খাইতে পারে না, তারা এই মেহমান এখানে থেকে তারা ভালো খাবার খায়। তারা মানে যারা মহিলারা আছে বা পুরুষ আছে তাদের জিজ্ঞাসা করলে বললেন যে আমরা এই মেহমান খানাতে আইসে ভালো খাবার খাইতে পারি। এটা আমি মনে করি যারা করছে তারা একটা মহৎ উদ্যোগ করছে। এটা আমি তাদেরকে অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই। মেহমানখানায় আগত মেহমানরা জানান, প্রতি মাসে প্রথম শুক্রবার দুপুরের এই আয়োজনে তারা নিয়মিত অতিথি হয়ে ভালো খাবার খেতে পারছেন অনেকদিন ধরে। সেসব খাবারগুলো কিনে খাওয়া সাধ্যের বাইরে তাদের এই উন্নত মানের খাবার মাসে অন্তত একবার খেতে পাওয়ায় তারা অনেক খুশি। এমন আয়োজনে যারা উদ্যোগ নিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান এই গরিব মেহমানরা। গরুর গোশ, মুরগার গোশ, হাঁসের গোশ, এখন ডাউল, এগুলি হাওয়া গরুর মাংস প্রতি মাসে খান? প্রতি মাসে গরুর মাংস, মুরগির মাংস, Anglo buku masih kena ay, sini soteknya, kawa buku masih, gus dia, baru gus dia, karena dia, ভাল লাগে এখন? আমরা প্রতি মাসে ভালো লাগে, মজা লাগে খাই। কাকে নিয়ে আসছেন? আমরা বাচ্চাদের সাথে নিয়ে আসছি। বাড়ি একটা হাত খাওয়ানোর একটা অনুষ্ঠান, আজকে 2 মাস ধরে আমি আসতেছি। তারা অনেক গরুর মাংস খাওয়া, হাঁসের মাংস খাওয়া, মুরগি খাওয়া, বিরিয়ানি খাওয়া, অনেক কিছু খাওয়া। আমি আজকে 2 মাস ধরে আসতেছি, 2 মাসে ভালো খাইতেছি। তারা একটা ভালো ব্যবস্থা করছে। তারা যারা প্রবাসীরা তারা ভালো টাকা পয়সা দেয়, তারা যেন আরো সুন্দর করতে পারে।